শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তো বেশ ভালো আছি তোমাদের আশীর্বাদে। আর তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে। তো কয়েকটা দিন ধরে না বেশ ওয়েদারটা খারাপ, রোদের মুখ দেখা নেই বেশ 4-5 দিন ধরে। তো অনেকগুলো জামা কাপড় যেহেতু মানে জমে গিয়েছিল, তো বর্ষার সময় না বেশি জামা কাপড়গুলো আমি কাচাকুচি করি না। ওই চলার মতন 2-1টা জামা কাপড় শার্ট দিয়ে একটু ধুয়ে দিয়ে আর ঘরের মধ্যে না একটা দড়ি টাঙিয়েছি, সেখানে মেলে দিই জলটা ঝরে যাওয়ার পরে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা বেশ পরিষ্কারই রয়েছে, মানে হাসা হাসা রোদ উঠেছে। তো জানি না পরে কি হবে। তো ভাবলাম ঘুম থেকে উঠেই না এখনও পর্যন্ত কিন্তু দোকানও খুলিনি আর মুখ হাতটাও ধুইনি। তো দেখো পুকুর ঘাট থেকে 1 বালতি জল এনে এই যে জামা কাপড়গুলো না কয়েকদিন ধরে জড়ো করে রেখে দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো দেখো সার্ফ দিয়ে একটু কিছুক্ষণের জন্য জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দেবো। তো তোমাদের দাদা ভাই রয়েছে, আমার রাজস্বী সোনার জামা কাপড় রয়েছে, তো আমারও কয়েকটা রয়েছে। সেই জামা কাপড়গুলো আমি সার্ফ দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দেওয়ার পরে যাব না আমি বাথরুমে। তো যেহেতু আমাদের ওই বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মাদের ওখানে বাথরুম, আমাদের এখানে তো নেই, তো কোনো রকম মাথা গোঁজার জন্য আমার ছোট্ট একটা ঘর রয়েছে। তো সেটার মধ্যেই দুজনেই ধরো আমরা সুখে দুঃখে শান্তিতে বসবাস করছি। তো তোমাদের আশীর্বাদেই ভালোই আছি বেশ। তো দেখো এই পাড়ের দেখো প্রচণ্ড ধরনের কাদা। তো তার জন্য দেখো এই ইটগুলো না মানে বিছিয়ে দেওয়া হয়েছে, আবার যখন শুকনো পড়ে যাবে তখন আবার ইটগুলো কিন্তু তুলে নেওয়া হবে। তো দেখো আমার শাশুড়ি মা এগুলো পেতে দিয়েছে আর তোমাদের দাদা ভাই। তো দেখো গাছে আমি ফুল তুলবো বলে দেখছিলাম, তো দেখো গাছে কিন্তু ফুল নেই। সকাল সকাল আমাদের গ্রামের সব লোকজন না এসে ফুল তুলে নিয়ে চলে যায়। তো দেখো এই গাছটা নতুন, তো জানি না এটা কি ফুল, তোমরা যদি জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তোমাদের দাদা ভাই দেখো এদিকে কিন্তু মানে ফুচকার আটাটা কিন্তু মাখতে বসে গিয়েছে। তো এই জায়গাটা হচ্ছে আমার শাশুড়ি মার ওখানে, মানে এই জায়গাটা যেহেতু এখানে অনেকটা জায়গা রয়েছে, এর জন্য না তোমাদের দাদাভাই ফুচকাটা নিয়ে এখানেই ভাজে। আর আমরা তো আগে দেখেছি দোকানের মধ্যে ফুচকাটা ভাজতাম। তো যেহেতু ওখানে জায়গা শর্টের জন্য না তোমাদের দাদাভাইকে মানে পাঠিয়ে দিয়েছি এখানে ফুচকাটা ভাজার জন্য। তো যাই হোক দেখো তারপর আমি বাথরুমে গিয়েছিলাম। তো বাথরুম থেকে এসে মুখ হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তো দেখো আমি বাসি বাসনগুলো নিয়ে কিন্তু বসে পড়েছি। তো আবারও পুকুর ঘাট থেকে জল এনেছিলাম, তো সেই জল দিয়ে প্রথমে আগে আমি বাসনগুলো না সগড়ি লেগে থাকে, তো সেইগুলো আগে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। তারপর আমি সাবান আর স্কচব্রাইট দিয়ে কিন্তু মেজে নিয়ে থাকি। তো দেখো আর আমি যখনই না বাসনগুলো মাজতে বসি তখনই যেন তো 3 থেকে 4টে কুকুর আমার এখানে কিন্তু ঘোরাঘুরি করে। তো যেহেতু আমার ওদের জন্য না রাতেও খাবার দিই, আর যেহেতু ভাত থাকে সকালবেলা ওদেরকে কিন্তু খেতে দিই। ওরা এখানে খাবার পায় বলে না সারাক্ষণ এখানে থাকে, মানে এখান থেকে সরেও না নড়েও না। একটা কুকুর তো রাত 10টা থেকে 11টা 12টা পর্যন্ত ওয়েট করে থাকি কখন আমরা ওদেরকে খেতে দেব। তো এখানেই মানে সারাক্ষণ থেকে যায়, তারপর জানি না ভোরের দিকে কখন বাড়ি যায় কি যায় না, আমরা তো ধরো ঘুমিয়ে পড়ি, তো বুঝতে পারবো না। তো দেখো আমি বাসন মাজছিলাম আর একজন আমার সাথে গল্প করছিল, তো তার সঙ্গে দেখো বাসন মাজতে মাজতে গল্পটা করে নিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হয়ে গিয়েছে 7টা। তো দেখো এখনও কিন্তু আমাদের দোকানটা খুলতে পারিনি, যেহেতু বর্ষার ওয়েদার। তো যে সকালবেলা না একটু যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠতেই পারি না, কখন যে মানে চোখটা জুড়ে থাকে বুঝতেই পারি না। আর ঘুম ভাঙে বেশ এই 6টা 20, কোনো সময় 6টা, এত দেরিতে যদি ঘুমটা ভেঙে যায় তো কি আর করা যাবে বলো। তো যেহেতু রাতে যখন ঘুমাতে যায় না 12:30 থেকে 1টা, যেহেতু রাত ছোট, তো এর জন্য না ভালোভাবে ঘুমটা আর হয় না। তো ওই জন্য ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়ি, উঠতে পারি না। তো দেখো আমার বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখো তোমাদের দাদাভাই কিন্তু আটাটা মেখে চলে এসেছিলো। তো ওকে বললাম একটু বাসনগুলো রেখে দাও তো, আর দোকানটা একটু খুলে দিয়ে যাও, এইটুকু হেল্প কিন্তু করে দিয়ে যাও। তো দেখো এসে দেখো দোকানটা আজকের খুলছে। এদিকে দেখো ওই যে শার্ট দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, এই জামা কাপড়গুলো একটু রাস্তায় দেখো একটু আছাড় দিয়ে নিচ্ছি, নিয়ে দেখো আবার পুকুর ঘাটে চলে যাব কাপড় জামাগুলো ধুয়ে আনতে, যেহেতু আমাদের পাশের পুকুরের জলটা একদম
তো দেখো আমি জামা কাপড়গুলো রাস্তার মধ্যে দেখো এভাবে একটু কেচে নিচ্ছি, আর নিয়ে দেখো তারপর পুকুর ঘাট থেকে কিন্তু ধুয়ে নিয়ে তারে মেলে দেবো। তো দেখো তারপর আমি জামা কাপড়গুলো কিন্তু পুকুর ঘাট থেকে ধুয়ে তারে কিন্তু মেলে দিয়ে এসেছি। আর যে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো দেখো গামলাটার মধ্যে আমি উবুর করে ভালো করে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি কিন্তু কিছু বাসন মাজার পর প্রথম একটা অন্য প্লাস্টিকের গামলিতে রেখে দিই, তারপর জানো তো এই গামলাটার মধ্যে রেখে দিই। তো দেখো আমি বাসনগুলো আমার গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমার মেয়ে স্কুলে যাবে, ওর জন্য কিন্তু আমি টিফিন বানাবো। তো দেখো টিফিন বলতে একটা গামলার মধ্যে না গরম জল বসিয়েছিলাম, যেহেতু আর কি টিফিন বানাবো ভেবে পেলাম তো চাউমিন বানিয়ে দিই, তো আমরা সবাই কিন্তু খেতে পারবো। তো দেখো আমি গরম জলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম, আর একটু দেখো তেল দিয়ে দেবো। যেহেতু আমার কাছে সাদা তেল ছিল না, তার জন্য দেখো আমি সর্ষের তেলই দিলাম। তো জলটা গরম একদম টকবক করে ফুটছে, আর দেখো তারই মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। এই চাউমিনের প্যাকেটগুলো 10 টাকা করে দাম, তো বেশি থাকে না জানো তো, কই অল্প পরিমাণই থাকে। তো দেখো সেইগুলো আমি একটু দিয়ে দিচ্ছি, 2 প্যাকেটই রান্না করব। তো আমরা এখানে তো 3 জন, আমার শ্বশুরমশাই আছে, শাশুড়ি আছে। তো এই চাউমিনটা কিন্তু সবাই মিলে ভাগ করে খেতে হবে। এতে কয়েকটা আলুও দেবো আর 2টো ডিম দেবো। তো দেখো এই চাউমিনটা আমি বানাচ্ছি, তো আমি যেমনই নর্মালভাবে চাউমিনটা বানিয়ে থাকি সেইভাবেই বানাবো। তো প্রথমে দেখো আমি চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর দেখো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, পেঁয়াজ দিলাম তারপরে। তো তারপর দেখো আমি চাউমিনটা দিয়েছিলাম, তো প্রথম ডিমটা ভেজে নিয়ে তারপর কিন্তু চাউমিনটা দিয়েছিলাম। তো দেওয়ার পরে দেখো চাউমিনটা একদম হয়ে এসছে। তো এতে কিন্তু ম্যাগি মশলা তারপর অ্যাড করেছিলাম। এই ঝাল একদমই হয়নি, নর্মালভাবে বানিয়েছিলাম। তো আমার শাশুড়মাকে দিয়ে এসেছি, শ্বশুরকে দিয়ে এসেছি, আমরা কিন্তু 3 জনে ভাগ করে খেয়ে নিয়েছি। এবার মেয়েকে দেখো স্কুলে পাঠাচ্ছি, ওকে স্নান করিয়ে আজকে চাউমিন খেয়ে যাচ্ছে। যেহেতু ও 2টোর সময় বাড়ি ফিরে আসবে, আমি ভাত রান্না করলে ও কিন্তু খেতে পারবে। তো দেখো ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে, এবার কিন্তু আমাকে একাই থাকতে হবে, দোকানটাও সামলাতে হবে, তার সাথে সাথে প্লাস কিন্তু রান্নাবান্নাও সমস্ত কিছু করতে হবে। তো দেখো মেয়ে যখন স্কুলে যাবে আমাকে কিন্তু কতবার যে টাটা দেবে, বারবার বলে যাবে যে আমি চলে যাচ্ছি। তো দেখো চলে যাচ্ছে। তো এবার আমি রান্নার জোগাড়টা করে নিই। তো দেখো ওরা তো চলে গেল, ঘরে এখন কেউ নেই, খরিদ্দার সামলাচ্ছি। আর তার সাথে সাথে দেখো কি রান্না করব। কালকে জানো তো আমার শাশুড়িমা বাজার থেকে এই পুঁই শাক এনেছিল আর কুমড়ো এনেছিল, আর অল্প একটু চিংড়ি দেখো ভাজা করা আছে, সেইটা দিয়ে আমি রান্না করব। তো বেশ কয়েকটা দিন হলো, বেশ 15 দিনের মতন হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু কোনো বাজার থেকে কিন্তু বাজার করে কিন্তু আনছে না। তো জানি না, আমি তো আর কোথায় আর বাজার করতে যাব। তো আমি যেহেতু দোকানে সারাদিন আমার সময়টা কেটে যাচ্ছে, তো আমি কিন্তু বেরোতেই পারছি না। তো দেখো যা এনেছে তাই কিন্তু রান্না করতে হবে। তো দেখো কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করব। আর রান্না করব ওই যে কয়েকটা ডালের বড়া আছে, আর 2টো ডিম ভেজে কিন্তু তরকারি করবে একটু মাখা মতো। তো দেখো আজকের এই রান্না হচ্ছে। আমার শাশুড়িমা চলে গিয়েছে ডাক্তারখানায় আমার শ্বশুরকে নিয়ে, যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীর খারাপ, এর কারণে। তো দেখো আমি কুমড়ো পুঁই শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে, আর কাটতে বসেছিলাম 3 থেকে 4 বার কিন্তু আমাকে কিন্তু উঠতে হয়েছিল, যেহেতু কাস্টমার আসছিল তাদেরকে কিন্তু সামলে আমাকে কিন্তু এভাবে কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু করতে হচ্ছিল। তো ভাতটা আমি বসিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গিয়েছে, এবার কিন্তু ফ্যানটা আমি ঝারিয়ে নেব। তো তারপর জানো তো দাঁড়িয়ে আর আজকে আর রান্না করতে পারছি না, পায়ে ভীষণ ব্যথা হচ্ছে। এর জন্য আমি গ্যাসটা ধরে নিচে আমি নামিয়ে নিলাম। তো নিয়ে দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিয়েছি, যেহেতু অর্ধেক আলু নিয়েছি, ওই যে বড়ার তরকারি করব না, তো এর কারণে। তো আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। আমি বেশ কয়েকটা দিন ধরে 2 দিন মতো হচ্ছে আমার কিন্তু ইউটিউবে একটা সমস্যা হচ্ছে। তো ভিডিও আপলোড করার পর ভিডিও আপলোড হয়ে যাচ্ছে, কিন্তু কোনো বন্ধুদের কাছে ভিডিওটা কিন্তু যাবে না, আর কেউ দেখতে পারবে না। আমি ছাড়া কিন্তু এই ভিডিওটা কেউ কিন্তু দেখতে পারবে না। তো এরকমই সমস্যা হচ্ছে, জানি না কী কারণে, কিসের জন্য। তো তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু আমাকে জানিও কী কারণে এই সমস্যাটা দেখা দেয়। তো আমি তো ইউটিউব ব্যাপারে তেমন কিছু জানি না, যেটুকু শিখেছি সব কিন্তু ইউটিউব জেনেই শিখেছি। তো এই বিষয়ে কিন্তু আমি সার্চ
মানে করিনি এখনও। তোমরা কিন্তু যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো যাই হোক দেখো আমি আলুটা ভাজা ভাজা করে নেওয়ার পর আলুটা তুলে নিয়েছি। তারপর দুটো ডিম না কোচ মতো করে আমি ভেজে তুলে নিলাম। তারপর তেলের মধ্যে দেখো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা করে নেব। আর আজকে জানো তো দোকানে আদা একদমই নেই, আর আমার রান্নাঘরেও আদা নেই। তো ওই যে রসুন কয়েক কোয়া রসুন দেখো এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আজকে আর বাটলাম না, যেহেতু গোটাই নেই আর বাটবো কীভাবে, শুধু রসুন আর বেটে তো দেওয়া যায় না। এভাবে দেখো আমি গ্রেট করে দিলাম। তো দেখো এই যে মশলাটা দিলাম। আবার একটা কাস্টমার এসেছিলো, তো দেখো ওনাকে আমি সামলে দেখো আবার এসেই দেখো মশলাটা আমি কষিয়ে নেবো। তো হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম। তো যেমনই নর্মালভাবে রান্না করতে হয়, জিরে গুঁড়ো দিলাম, মিট মশলা দিলাম, দিয়ে ভালো করে একটা কষিয়ে নেবো। টমেটো নিয়ে জানো তো টমেটোর দাম প্রচণ্ড বেড়ে গিয়েছে, 80 টাকা কিলো। তো কিনতে পারিনি, কেনা হয়নি। কিছুদিন আগে পর্যন্ত কিন্তু টমেটো কেনা হচ্ছিলো, তরকারিতে কিন্তু দেওয়া হচ্ছিলো। আর এখন অনেক দাম বেড়ে গিয়েছে, আর যেন কিনতে গায়ে লাগছে জানো তো কিনিনি। তো দেখো তারপর আমি দেখো মশলাটা কষিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে দেখো আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো জানো তো আমার এখানে মানে লাইটের সমস্যা প্রচণ্ড। তো লাইট জ্বলছে কিন্তু দেখো লাইটের যেন জোরই নেই, আর লাইটের যেন শক্তিই নেই যে লাইটের আলোটা লাগবে। ভীষণ সমস্যা হচ্ছে জানো তো। এভাবে ভিডিওগুলো অন্ধকার লাগছে, কি আর করব বলো, করাই যাচ্ছে না। আর যদি আমি ডোরটা খুলে মানে রেখে দিয়ে ভিডিও বানাতে যাই, তো যেহেতু রাস্তার ধারে তো সবাই কিন্তু এসে কিন্তু দাঁড়িয়ে থাকে আর জিজ্ঞাসা করে কি রান্না করছি কি না রান্না করছি, কি কিনেছি, কতটা দরকার, মানে এগুলো কিন্তু ভালো লাগে না। যেহেতু সবাই একটা মানে খাওয়ার জিনিস এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এগুলো কিন্তু ভালো লাগে না। সবাইকে তো আমি আর দিতে পারবো না। তো এর জন্য না আমি দেখো দোরটা কিন্তু টেনে দিয়েছি। তো দিয়ে দেখো আমি রান্নাটা করে নিলাম। তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো তো হয়ে গিয়েছে তরকারিটা, আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এই ঝোলটা কিন্তু এতটা কিন্তু থাকবে না, ঝোলটা কিন্তু কমে যাবে। যেহেতু বড়া দেয়া আছে, এটা খেসারি ডাল আর মুসুর ডালের বড়া আগের দিন রাতে মানে বানিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। তো বড়া বানিয়েছি আর কয়েকটা রয়ে গিয়েছিল, তো বড়াগুলো আর নষ্ট করিনি, এভাবে রান্না কিন্তু করে নিলাম। এভাবে আমাদের মতো গরিব সংসারে কিন্তু এসব জিনিসগুলো না ফেলে একটু তরকারি বানিয়ে নিলে কিন্তু একবেলা কিন্তু চলে যাবে। তো যাই হোক দেখো একদম মাখা মতন তরকারিটা কিন্তু আমি করে নিয়েছি। আর তারপর দেখো কুমড়ো পুঁই শাকটা রান্না করেছি। তো কুমড়ো পুঁই শাকের রান্নাটা কিন্তু তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার কিন্তু করতে পারলাম না। সামান্য একটু তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কুমড়ো পুঁই শাকটা তুলে দিয়েছিলাম। তো তারপরে দেখো একটু যেমন নর্মালি জিরে গুঁড়ো, হলুদ, নুন, লবণ এগুলো দিয়ে যেমন কষিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। এতে কিন্তু জল দেওয়া লাগেনি, একদম ওর থেকে কিন্তু জল উঠেছিল। তারপর চিংড়ি মাছগুলো ভাজা ছিল কিন্তু দিয়ে দিয়েছি একদম নর্মালি। আর নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ভীষণ ভালো হয়েছিল, বেশ মিষ্টি মতো। এখনও কিন্তু স্কুল থেকে আসেনি, তোর বাবা আনতে গিয়েছে। আর এদিকে দেখো যে সকালবেলা কিছু জামা কাপড় কেচেছিলাম, বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি আসছে, সেই জামা কাপড়গুলো দেখো এই পাকার হাওয়ায় দেখো এভাবে কিন্তু মেলে দিচ্ছি। তো মেয়ে স্কুল থেকে আসলে ওকে কিন্তু আবার খাওয়াতে হবে। আর আজকে কিন্তু দুপুরবেলা কিন্তু আমার ভাত কিন্তু খাওয়া হয়নি, শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, জানি না খেতে ভালো লাগেনি। তো আমার জন্য ধরো রান্না করেছিলাম, সেই ভাতগুলো কিন্তু অনেকটা পরিমাণ রয়ে গিয়েছিল, আর অনেকটা ভাত কিন্তু নষ্টও হয়েছিল। তো দেখো আমি জামা কাপড়গুলো জায়গার মতো ঠিকভাবে গুছিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি। একটাই দড়ি টাঙিয়েছে আর অনেকটা জামা কাপড়, তো এইভাবে কিন্তু গুছিয়ে রাখছি। তো পাখার হাওয়ায় কিন্তু শুকনো হয়ে যাবে। তো যাই হোক দেখো আজকে রাত দুপুরবেলা কোনো ভিডিও কিন্তু করতে পারিনি, শরীরটা খারাপ ছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন রাত 9:30 মতো বাজে। তো তোমাদের দাদাভাইও চলে এসছে। এবার দেখো ওই তরকারিগুলো গরম করে নিয়েছি। আর আমি রাতে দেখো এখনও কিন্তু ভাত খেলাম না, ওই যে কুমড়ো পুঁই শাকের তরকারিটা ছিল অল্প একটু নিয়ে দেখো মুড়ি মাখিয়ে দেখো খেয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাইয়ের জন্য ভাত রয়েছে, তরকারি রয়েছে, ও কিন্তু ওইগুলো খাবে। আর মেয়ে কিন্তু খেয়ে এসেছিলো তো মায়েদের বাড়ি থেকে, মা কিন্তু ওকে ঠিকভাবে খাইয়ে দিয়েছিল, আর ঘরে এসে কিন্তু খায়নি। আর দেখো দুপুরবেলা তরকারি কিন্তু এখনও পড়ে রয়েছে। তো তোমাদের দাদাভাই একটা ডিম খেয়েছিল, আর এখনও দেখো হাঁড়ির মধ্যে কতটা পরিমাণ ভাত রয়েছে, সবই কিন্তু নষ্ট হলো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।